আল্লাহ নবী রহমতের নবী চলে আসলেন মায়ার নবী আবু জাহেলকে সাহায্য করার জন্য। নবীজি যেই মাত্র কবরের পাশে আসলেন, আইসা নবীজি দেখেন গভীর তো গভীর, আবু জাহেলকে ঠিক মতো দেখাই যায় না। নবীজি আইসাই ডাক দিলেন উপর থেকে, চাচা খবর কি? ও চাচা খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, খবর তো সব দেখতাছুই। চাচা এখন কি করা লাগবে? আবু জাহেল কয়, বাতিজা বিশ্বাস কর, আমি তোমাকে মারার জন্য এত গভীর গর্ত বানাই নাই। এখন নিজে পইরা আমি বুঝতেছি আমি কই আইলাম, কই আইলাম, কই আইলাম। ও বাতিজা আমারে হাত দিয়ে লাগাল পায় না, রশি দিয়ে লাগাল পায় না। আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায় আমি করছি রে বাতিজা। তুমি হাত না বাড়ানো পর্যন্ত আমাকে তোলা সম্ভব না। একটু দয়া করে তুমি তোমার হাতটা একটু বাড়াও, নতুবা আমার এখান থেকে উদ্ধার হওয়া সম্ভব না। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন, চাচা গো, এদূর যখন বুঝলেন বাকিটা বুঝেন না কেন? আমি যে আল্লাহর নবী এ কথাটা বুঝতে তোমার অসুবিধা কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, আগে তুমি আমাকে উপরে উঠাও, এরপরে আমি কালেমা পড়ব। মুহাম্মদ তুমি যদি হাত না বাড়াও আমাকে গর্ত থেকে তোলা সম্ভব হবে না রে, কারণ আমি বুঝে গেছি আমি তো এত বড় গর্ত বানাই নাই। এখন তো বুঝলাম আমি কই পড়লাম, দয়া করে তুমি তোমার হাতটা একটু উঠাইবানি। নবী তখন বলেন, চাচা গো, এত দূর যখন আপনি বুঝলেন আমি স্যার আপনার উদ্ধার হওয়ার কোনো উপায় নেই, তাহলে আমি যে আল্লাহর নবী এই কথাটা বুঝতে অসুবিধা কি? ঠিক না? আবু জাহেল কয়, আমার আগে তুলো, এরপরে সব হইব। নবী কয়, এরম কথা জীবনে বহু কইছ। জীবনে হাতের মাঠে পাথরের কণা লইয়া মুঠ বাইন্দা কই, মোহাম্মদ কইলা হোসেন আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো হাতের ভিতরে কি, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলেন, চাচা এটা কথা নি, এটা ওয়াদা নি? কই ওয়াদা। আল্লাহর নবী কই, তাহলে আমি বলবো না, তোমার হাতের কণাই বলে দিবে আমি কেডা। এই কথা বলতেই দেখা যায় আবু জাহেলের হাতের মুঠের ভিতরে যে পাথরের কণা ছিল, আল্লাহর হুকুমে জবান খুলে গেল। সাথে সাথে পাথরের কণাগুলি কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরের কণাগুলি চালাই দিল, আবু জাহেল রে, তুই আমার মায়ার নবীর চিনলি না, কিন্তু আমি পাথরের টুকরা হয়ে মায়ার নবীর চিনে ফেললাম। আবু জাহেল হাত থেকে দোপলা ফালায় দিছে উড়াইয়া, আমার সাথে থাইকা আমার কথা কইলি না, তুই মুহাম্মদের কথা কস। নবী কই, চাচা গো, এখন কালেমা পড়ে লাও। আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি অত বড় জাদুকর আগে জানি না। নাউজুবিল্লাহ। কয়, এত বড় জাদুকর তুমি আগে জানি না? আল্লাহ নবী কই, চাচা এরকম একটা দুইটা নয়, আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমি আঙ্গুলের ইশারায় দু টুকরা করেছি। আল্লাহু আকবার। এরপরেও তোমাদের কপালে হেদায়েত নাই, এরপরেও কপালে হেদায়েত নাই। না না, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি কও কালেমা তুমি পড়বানি। আবু জাহেল কয়, বাতিজারে পিছনের সব কথা বুইলা যা, আমি এখন মরবার পথে, এখন আর মিছা কথা কইতাম না, তুই আমারে কোন রকম উপরে তুল। নবী কই, ঠিক আছে, ওয়াদা ঠিক রাখো। মায়ার নবী যেই মাত্র হাতটা বাড়া দিলেন, এই হাত হলো নবীর রহমতের হাত। রহমতের হাত আমার নবী যেখানে লাগাইছেন এখানেই বরকত চলে এসেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। হালিমা সাদিয়া আমার নবী মায়ার নবীকে কুলে তুলে নিলেন। কোন মহিলাই মায়ার নবীকে নেয় না, নেয় না, কারণ নবী এতিম। এতিম বাচ্চা নিলে পরে টাকা মিলবে না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার পর নিল না, বলুন তো এরা ভাগ্যবান না দুর্ভাগা?
এরা দুর্ভাগা, এদের নাম কেউ জানে না, কেউ জানে না, কেউ জানার কথাও না। কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও যেই মহিলা কুলে তুইলা নিছেন, এই মহিলা কত ভাগ্যবতী। নবীও দারোগা ছিলেন না, আমরাও দারোগা না। কাউরে পিটায়া নামাজি বানাইতে আল্লাহ নবীর দায়িত্ব দেয় নাই, ইমাম সাহেব আল্লাহ এই দায়িত্ব দেয় নাই। দায়িত্ব দিছে মিম্বর থেকে বসে বসে তুমি বেনামাজির কবরের আযাবের কথা শোনাও। এই কথা শুই না কে নামাজি হবে আর কে হবে না আমি আল্লাহ বুঝবো। তুমি যদি বেনামাজি তাইকে জান্নাতে যাইতে পারো, আল্লাহরে বুঝ দিয়ে আমার অসুবিধা নাই, ঠিক না? ঘুষ খাইয়াও যদি তুমি জান্নাতে যাইতে পারো, আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। সুদ খাইয়াও যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো, আমি মৌলবীর কোনো অসুবিধা নাই। আমার কাম হলো সুদের বিরুদ্ধে বলা, আমার কাম হলো বলে দেওয়া সুদখোরের আযাবের কথা। নবী বলেছে পেটের ভিতরে তার সুদখোরের শুধু সাপ আর সাপ থাকবো। বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। পেটগুলা হবে ঘরের মতো, ঘরের মতো পেট হবে, পেটের ভিতরে সাপ থাকবে। আমি নবী মেরাজের রজনীতে জাহান্নামে দেখেছি সুদখোরকে, পেটের ভিতরে সাপ কিলবিল করে, নাকের ছিদ্র দিয়া সাপ বাইর হয়, পায়খানার ছিদ্র দিয়া সাপ বাইর হয়, মুখ দিয়া সাপ বাইর হয়। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল মান হাউলাই? জিব্রাইলকে জিগাইলাম, জিব্রাইল ওরা কারা? এত নিকৃষ্ট অপমানজনক আযাব জাহান্নামের ভিতরে রাখা রে ভাই জিব্রাইল। জিব্রাইল কয় হুম আকালাতুর রিবা, আকালাতুর রিবা। এরা আপনার উম্মতের ভিতরে ওই উম্মত যাদেরকে উলামায়ে কেরাম এত বোঝানোর পরও সুদের ব্যবসা করত। 10,000 দিয়ে 12,000 নিত, 20,000 দিয়ে 25,000 টাকা নিত, এইভাবে কিস্তি দিয়ে দিয়ে টাকা নিত। উলামায়ে কেরাম এত করে বুঝাইলো, এরপরও বুঝ মানলো না। এজন্য আল্লাহ পাক জাহান্নামে এদেরকে এমন কঠিন আযাবের ভিতরে আল্লাহ রাখছে। এই কথাগুলি আপনাদেরকে শোনায় দেওয়া আমাদের দায়িত্ব। এরপরেও কে সুদ খাইবো আর কে সুদ ছাড়বো এটা বুঝবে আল্লাহ, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এইবার দিলটা একটু নরম করে কথাগুলি শোনো। এত বড় নবী, এত বড় নবী আমরা পাইলাম, যেই নবী সকল নবীদের নবী। শুধু নবী সকল নবীদের নবী তা নন, এমনকি এই নবীর উম্মত সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলে আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমি নবী হলাম সকল নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, আর আমার উম্মত হলো সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত। কোন নবী জান্নাতে যেতে পারবে না রে আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী আগে জান্নাতে না যাবে। ঠিক তেমনি ভাবে কোনো উম্মত আগে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে না যাবে। ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক কই বন্ধু তোমাকে শুধু শ্রেষ্ঠত্ব দিয়েছি তা নয়, সর্বদিক দিয়ে আমার আপনার নবী ছিলেন শ্রেষ্ঠ। আখলাক এত সুন্দর, এত সুন্দর ব্যবহার আমার আপনার নবীর ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকেই তিনি অত্যন্ত চরিত্রবান বানায়া পাঠাইছেন। কোন নবীর চরিত্রের ভিতরে কোনো ধরনের স্পর্শ ছিল না, আখলাকের ভিতরেও কোনো খারাপই ছিল না। সকল নবীর আখলাক বড় সুন্দর ছিল, কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে আল্লাহ পাক কোথাও কসম খায়া তিনি সার্টিফিকেট দেন নাই। আমার আপনার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক কসম খাইয়া তিনি কোরআনে দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, খোদার কসম, আমি আল্লাহ কসম করে বলি, শুরুতে নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন কই আল্লাহ পাক একে একে কসম খাইলেন।
কসম খেয়ে যেই কথাটা আল্লাহ বলতেছেন জানুনি, আমি তোমাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। বেদিন বেঈমান কাফিরগুলি তোমাকে পাগল কয়, তোমার আবু জাহল পাগল কয়, আবু লাহাব পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও। তুমি হলে নিয়ামতওয়ালা আদর্শবান একজন নবী। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, উত্তম চরিত্রের তিনটা স্তর। একটা স্তর হলো খুলুকে হাসান, দ্বিতীয় স্তর হলো খুলুকে কারীম, তৃতীয় স্তর হলো খুলুকে আজিম। খুলুকে হাসান উত্তম, খুলুকে কারীম এর চেয়ে উত্তম, কিন্তু খুলুকে আজিম হলো সর্বোত্তম, সুপারলেটিভ ডিগ্রি। এই এত সুন্দর ইংরেজি গ্রামার যারা জানেন তারা ভালো করে জানেন, ভালো করে তারা বুঝবেন সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। তুলনার দিক দিয়ে যার কোনো তুলনা নাই, একে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুকে আজিম কয়া বলতেছে, বন্ধু উত্তম চরিত্রের ব্যাপারে আমি আল্লাহ তোমাকে অতুলনীয় বানাইছি। উত্তম চরিত্রের ব্যাপারে তুমি নবীর সাথে কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যই তো আবু জাহেল আমার নবী দয়ার নবীকে সর্বশেষ হত্যা করার জন্য মাস্টার প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান। নবীজিকে যে যেভাবে গালি দিত, আল্লাহর নবী জবাবে তিনি গালি দিতেন না। নবীজি উত্তম ব্যবহারের বিনিময়ে তাকে বদলা দিতেন। নবীজি কখনো খারাপ জিনিসের বদলা খারাপ দিয়ে দিতেন না। আবু জাহেল নবীকে হত্যা করার প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান। অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় শুয়ে রইছে, দরজার সামনে বিশাল বড় গর্ত, এই গর্তের উপরে চাটাই বিছাইয়া, চাটাইয়ের উপরে একটা চাদর বিছাইয়া এমন ভাবে আবু জাহেল ফাঁদ বানায় রাখছি। দয়ার নবী মায়ার নবী যদি অসতর্ক অবস্থায় নবীজি তার ঘরে ঢুকতে চান, তাহলেই নবী এই গর্তের ভিতরে পড়ে যাবেন। আর আবু জাহেলের নিয়ত হলো নবীজি গর্তে পড়লেই নবীকে উপর দিকে বন্ধু বান্ধব নিয়ে কবর যেভাবে আমরা দেই, এইভাবে মায়ার নবীকে কবর দিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। বলুন তো, আমার আপনার নবীরে কবর দিবে আর আল্লাহ বুঝি চায়া চায়া দেখব? জোরে কোন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন কই, বন্ধু তোমার বডিগার্ড লাগবে না, আমি আল্লাহ হলাম তোমার বডিগার্ড। আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবীর হেফাজতকারী আল্লাহ নিজে হয়ে গেলেন। আল্লাহ যেখানে নবীজির হেফাজতকারী, ওখানে মায়ার নবীকে যদি কেউ গর্তে ফেলায় মারতে চায়, আল্লাহ চায় চায় দেখবেন না। কিন্তু আবু জাহেল, এই খবর তো আবু জাহেলের নাই। বিছানায় শুয়ে রইছে, অসুস্থ মানুষের ভান ধরছে। দোস্তদেরকেও ডাক দিয়া কয়, তোরা তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যা। আমি ভালো করে জানি আমার ভাতিজা মুহাম্মদ যদি আমার অসুস্থতার খবর পায়, আমি যত বড় দুশ্মন হই না কেন আমাকে দেখার জন্য চলে আসবে। আর যখনই ঘরে ঢুকতে যাবে তখনই গর্ত খেয়াল করবে না, মনে করবে এখানে কোনো চাটাই ফালানো, আর পা দেওয়া মাত্রই গর্তের ভিতরে চলে যাবে, আর আমরা সবাই মিলে তারে কবর দিয়া ফেলবো। নাউজুবিল্লাহ। সারাটা জীবন আমার নবীর দুশ্মনী করেছে, ঠিক কিনা জোরে কোন? নবীর চাচা হইয়া নবীর সাথে দুশ্মনী করেছে। সর্বশেষ নিজেই কবরে চলে যাবে, আর আগেও কই একটু দেখি, শেষমেশ দেখি মুহাম্মদের খতিনি করতাম পারি। নাউজুবিল্লাহ জোরে কোন। এক পাও কবরে গেছে, এরপরেও কয় দেখি, শেষমেশ চেষ্টা করে দেখি। নাউজুবিল্লাহ। গর্ত বানাইয়া বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়া বলে, তোরা তাড়াতাড়ি করে যা, ভাতিজা মুহাম্মদকে যা বল তোমার চাচা অসুস্থ, বিছানায় পড়ে আছি, কখন জানি মারা যায়।
তুমি তারে একটু দেখতে যাবানি? আবু জাহেল কয়, আমি জানি বাতিজা আমাকে অবশ্যই দেখতে আসবে। যা তোরা যা। তায়েফের জমিনে আমার মায়ার নবীর পথে কাটা বিছায় রাখতো একজন মহিলা। এই মহিলা ফজরের সময় মায়ার নবী যখন মসজিদে যাবেন, নবীজির মসজিদে যাওয়ার রাস্তায় বিষাক্ত কাটা বিছায়া বিছায়া রাখত। প্রথম দিন নবী জানতেন না, নবী জানেন না, জানার কথাও না। ঘর থেকে বের হইয়া নবী মাত্র মসজিদে রওনা দিবেন, সাথে সাথে নবীর পায়ে প্রথম রাতেই 40টা বিষাক্ত কাটা খামাইছে। আল্লাহ নবী এত কষ্ট পাইলেন রে যুবক। মায়া নবী দয়া নবী এর পরে প্রতি রাত সতর্ক হইয়া হইয়া মায়ার নবী তিনি মসজিদে যান। কাটা সরায় সরায় নবী মসজিদে যান। একদিন মায়ার নবী দেখেন রাস্তায় কাটা নাই। জিজ্ঞেস করলেন, আজ রাস্তায় কাটা নাই কেন? মানুষেরা কয়, যেই মহিলা কাটা বিছাইতো এ অসুস্থ বিছানায়। রহমতের নবী আমার আপনার নবী, মায়ার নবী দরদি নবী কয়, আমাকে তার বাড়িতে নিয়ে যাও, আমি আমার বুড়ি মারে দেখতে যাব। এ যুবক, এ মুসলমান, একটু চিন্তা করো তোমার নবীর আখলাকের কথা। আজ আমরা আপন ভাই বিছানায় পড়াও তবু দেখতে যাই না। রক্তের মানুষ বিছানায় পড়া তার দেখতে যাই না। অথচ আমার আপনার নবী দুশ্মন অসুস্থ হলেও তারে দেখতে যাইতেন। নবীজি বলেন মসজিদ নববী, আল্লাহ নবী রহমতের নবী বলেন, তোমাদের ভিতরে আজকে কে আছে যে রোজা রাখছে? তোমাদের ভিতরে কে আছে যে আজকে রোজা রাখছে? ক্বালা আবু বকর আনা। আবু বকর সিদ্দিক বলেন, আমি রোজা রাখছি। সিদ্দিক আকবর বলেন, আমি। মায়ার নবী দয়ার নবী বলেন, তোমাদের ভিতরে এমন কে আছে যে আজ একজন মিসকিন রে খানা খাওয়াইছে? সিদ্দিক আকবর বলেন, আমি। নবী বলেন, তোমাদের ভিতরে এমন কে আছে যে আজ একজন অসুস্থ মানুষকে দেখে আসছে? সিদ্দিক আকবর বলেন, আমি। নবী বলেন, খোদার কসম, একদিনে যে এই আমলগুলি করলো আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া নবীর বহুত বড় সুন্নত, ঠিক কিনা জোরে বলে? অসুস্থ মানুষকে দেখতে যাওয়া আমার নবীর বহুত বড় সুন্নত। এই রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমনের মাস, বিদায়ের মাস, এই মাসে আমার নবীর জীবনী থেকে আমরা শুনলাম, অসুস্থ গ্রামের কেউ যদি খবর পায়, শত ব্যস্ততার ভিতরে তার এক নজর দেখতে যাব। মাথার পাশে বৈশা কপালে হাতটা রাইখা যদি বলি, বাইরে শরীরটা কেমন লাগতেছে, এতটুকু যদি আমি তারে করি, আমার মায়ার নবী বলেন, তুমি আমি নবীর বহুত বড় সুন্নত আদায় করেছো। এই মাসে আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আল্লাহ আগামী দিনগুলো আমি তোমার নবীর মতো চলার চেষ্টা করব। কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে দেখা। যাব তো ইনশাল্লাহ, অসুস্থ মানুষকে দেখতে যাব ইনশাল্লাহ, যাব, কথা দিয়েছেন কিন্তু যাব। আহলে ওয়াজ না, ওয়াজের সাথে কিছু নিতে হইব। আমরা এই পয়েন্টে একটা কথা জানলাম যে অসুস্থ কারো খবর যদি পাই, সে যদি আমার আত্মীয় হয়, তাহলে তো তার হক আরো বেড়ে গেল, ঠিক কিনা? তার হক আরো বেড়ে গেল। সে অসুস্থ আবার আমার আত্মীয়। যেখানে মায়ার নবী শুধু মুসলমান অসুস্থ তারে দেখতে গেছেন না, অমুসলিম অসুস্থ তারেও নবী দেখতে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জাহেলের লোকগুলি যায় হাজির, ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল বড় অসুস্থ, বিছানায় পড়া, কখন জানি বিদায় নেয়, ঠিক নাই, দেখতে যাবানি? দয়ার নবী বলেন, অবশ্যই আমি চাচাকে দেখতে যাব। আল্লাহু আকবার। যেই আবু জাহেল মায়ার নবীর মাথায় শিশুকালে আঘাত করে রক্ত ঝরায়, যেই নবী খানায় কাবার সেজদায় গেলে পরে নবীজির মাথায় পিঠে উটের নারী বুড়ি চাপায়া দিত,
যেই আবু জেহেল আমার নবীকে তার জন্মভূমি মক্কায় থাকতে দেয় নাই, বাড়ি সারা করে মদিনায় পাঠায় দিল। সেই আবু জেহেল অসুস্থ খবর পাইয়া নবী একটু অপেক্ষা করেন নাই, তারে সেবা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বলুন তো আপনার আবু জেহেল সত্যি অসুস্থ নাকি ভান ধরছে? ওয়াজ মনে আছে তো? অসুস্থ নাকি ভান ধরছে? কেন? আল্লাহ নবীর কবর দিতে চায়। নাউজুবিল্লাহ জুরে নিজে গর্ত বানায় রাখলো, এই গর্তে মায়ার নবীর ফালাইয়া আবু জাহেল মায়ার নবীকে কবর দিয়ে ফেলতে চায়। আল্লাহর নবী এই খবর তো মোটু জানেন না, জানার কথাও না, কারণ নবী আলিমুল গায়েব, নবী গায়েব না, জানেন না, বিদায় নবী জানতেনও না। আল্লাহ যা জানায় নবী তা জানেন, ঠিক কিনা? ঘর থেকে মায়ার নবী বের হয়ে গেলেন, সামনের দিকে নবী আগাইতেছেন। অল্প কিছু দূর গেলে পরে নবী গর্তে পড়ে যাবেন। ঘটনা তো আল্লাহ ভালো করে জানে। আবু জাহেল অসুস্থ নয়, বিছানায় বান্দরছে। মায়ার নবীকে গর্তে ফেলায় আবু জাহেল মারতে চায়। এই খবর আল্লাহ জানেন না জানেন না। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রিল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কানে কানে যায় বলো, আমি আল্লাহর ওয়ার্ডার, আর যেন একটা কদমও সামনে না দেই। যায় বলো আবু জাহেল অসুস্থ নয়, বান্দরছি, নবীকে মারার জন্য গর্ত বানাইছে দরজার সামনে। যাও জিব্রিল, তাড়াতাড়ি করে যাও যাও, কারণ আমি আল্লাহ আমার বন্ধুর জিম্মাদার। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম জোরে বলেন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার। জিবরিল আমিন মায়ার নবীর কানে কানে আইসা বলেন, নবী গো আর সামনে কদম দিয়েন না গো নবী, সামনের দিকে যাবেন না, আল্লাহ পাকের অর্ডার, রিটার্ন বাড়িতে চলে যান। নবী বলেন, জিবরিল কারণ কি, ঘটনা কি? কয় আবু জাহেল অসুস্থ নয় গো নবী, বিছানায় পইরা রইছে, ভান ধরছে। কেন, কি জন্য? জিব্রাইল কয় আপনারে গর্তে ফালায়া মারতে চায়, দরজার সামনে একটা গর্ত বানাইছে, এই গর্ত ডাইকা রাখছে, ঘইরা রাখছে, যেন আপনি টের না পান। মায়ার নবী, দয়ার নবী, কথা নাই বার্তা নাই। নবীজি তিনি পিছন দিকে বাড়িতে রওনা দিয়ে দিলেন। আবু জাহেলের লোকগুলি কয়, মুহাম্মদ তুমি কি যাবা না? কই যাও? নবী কই বাড়ি যাই। কেন, তুমি কি তোমার চাচাকে দেখতে যাবা না? নবী কয় না না। কয় কেন? কয় কারণ বলতে পারবো না। মায়ার নবী তিনি বাড়িতে চলে আসলেন। এইদিকে আবু জাহেলের চেলা চামুন্ডগুলি দৌড়ায়া আবু জাহেলের ঘরে ঢুকলো। ঢুকে ডাক দিয়ে কয়, নেতা, ও নেতা, ঘুম থেকে উঠে যাও, আর ঘুমায় থাকা লাগবে না, তোমার ভাতিজা মুহাম্মদ আসে নাই। আবু জাহেল কয় কস কি? বলে হ, একসাথে বের হয়েছি, কিন্তু কে যেন তারে কি কইল, কোনো মানুষজন দেখলাম না, কিন্তু আবার রিটার্ন চলে গেল। আর দুই একটা কদম দিলেই গর্তে পড়ে যেত। এই কথা বলতে আবু জাহেল লাফ দিয়ে বিছানা থেকে উঠছে। ওইটাই কয়, কই রে আমার ভাতিজা? এই কইয়া দৌড় দিছে ঘর থেকে। এখন নিজের খবর নাই, গর্ত যে বানায় রাখছিল নিজের ফাঁদেই নিজে যায় পড়ছে।
কার লাগি কি বানাও রে মন, যা বানাও নিজের লাগি বানাও, ঠিক কি না? কারে মারার জন্য কি বানাও এটা নিজের ফাঁদেই নিজে পড়ো। কার জন্য জাল বানাও নিজের জালে নিজে আটকাও, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মানুষকে আটকাইবার নিয়তে জাল বানাবেন না, এই জালে আল্লাহ আপনারে আটকায় মারবে। আবু জাহেল নিজেই এই জালের মধ্যে আবদ্ধ হয়ে গর্তে পড়ে গেল। যেই মাত্র আবু জাহেল গর্তের ভিতরে পড়ল, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে গর্ত তোর ভিতরে কে পড়ছে? গর্ত কই, মালিক তোমার দুশ্মন, তোমার নবীর দুশ্মন। আল্লাহ কই, তুই যদি চিনে থাকস তাহলে আরো বেশি গভীর হয়ে যা, এরে একবারে অন্ধকারে লইয়া যা। আল্লাহর কথা গর্ত শুনবনি না শুনতো না? জোরে বলেন, শুনেনি না শুনে না? সমস্ত মাখলুক আল্লাহ পাকের এক একটা সৈনিক রে যুবক। কার বিরুদ্ধে তুমি লড়তেছো? আসমান আল্লাহর সৈনিক, জমিন আল্লাহর সৈনিক, বাতাস আল্লাহর সৈনিক, পানি আল্লাহর সৈনিক, ঠিক কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে পানি দিয়া কোনো জনপদ ধ্বংস করে দিতে পারে। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে বাতাস দিয়াও ধ্বংস করতে পারে, ঠিক কিনা? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে জমিনে দাবায় দিতে পারে। আজও জমিনে দাবতেছে কারুন, ঠিক কিনা? সেদিন থেকে কারুনের জমিনে দাবা শুরু হলো, কিয়ামতের রাত পর্যন্ত জমিন শুধু কারুন রে গিলবই, খালি গিলবই, গিলার শেষ হইতো না। সুবহানাল্লাহ। তোমারে আমারে ধরার জন্য আল্লাহ ফেরেশতা পাঠানো লাগবে না। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোমার গাওরামি ঠিক করা লাগবে না। বাহাদুরি আল্লাহ তোমার ঠ্যাং ভাঙ্গার জন্য ফেরেশতা পাঠানো লাগবে না। আল্লাহ যদি চায় যেই জমিনের উপর দিয়ে তুমি বাহাদুরি করে হাঁটো, ওই জমিনে যদি ইশারা দেয় মুহূর্তে ঠিক হইয়া যাইবা। আল্লাহু আকবার। আবু জাহেল গর্তের নিচে চলে গেল। আবু জাহেল কই, কি রে আমি নিচে যাই কে? একটু পরে ডাক দেয়া কই, আমারে তাড়াতাড়ি তুল। বন্ধু বান্ধব গুলি, আবু জাহেলের চেলা চামুন্ডু গুলি তারা হাত বাড়ায়, কিন্তু আবু জাহেলের লাগাল পায় না। রশি ফেলায় তবু কিন্তু লাগাল পায় না, মুই ফেলায় লাগাল পায় না। আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, আমি তো এত গভীর গর্ত বানাই নাই রে, আমি এত গভীরে কেমনে আইলাম? আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়, আমি কোথায় হাত দিয়েছি এখন আমি বুঝে গেছি। যেই খোদা মুহাম্মদকে জানাইছে এই গর্তের খবর, এই খোদাই আমারে গর্তের ভিতরে হারাইছে, ঠিক না? ঠিক না? যিনি মুহাম্মদকে জানাইছে ইনি আমারে ফালাইছে। এখন তোরা আমারে তুলতে পারবি না। আমাকে যদি গর্তের ভিতর থেকে তুলতে হয়, তাড়াতাড়ি আমার বাতিজা মুহাম্মদ রে লইয়া আয়। বাতিজা মুহাম্মদ যদি হাত না বাড়ায় তাহলে কিন্তু আমাকে তোলা সম্ভব হবে না। এইবার লোকগুলি চলে গেল। আমার মায়ার নবী দরবারে আবারও যায় হাজির। ডাক দিয়ে কই, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে, আমরা রশি ফালাই তবুও লাগাল পাই না, কোনোভাবেই তারে তোলা সম্ভব হয় না। এখন তারে তোলার জন্য তোমার সহযোগিতা লাগবে। তুমি একটু যাবানি। আমার নবী ভালো করে জানেন এই গর্তটা, এই ফাঁকটা, এই জালটা বানাইছিল আমার নবীর জন্য। এখন নিজের জালে নিজে ফরছে, নবী ভালো করে জানেন। এরপরও নবী যাবেন কি যাবেন না, বিন্দু পরিমাণ মায়ার নবী চিন্তা করেন নাই। আমি আপনি হইলে যাইতাম নি। আওয়াজ আসতে জোরে কোন। আমি আপনি যদি জানতাম যে আমারে মারার লাগি জাল বানাইছিল, এই জালও নিজে আটকিছে, তারে উদ্ধার করার জন্য কেউ যেতাম না। আরো বলতাম গর্তে গেছে তো ভালোই হইছে, উপর থেকে মাটি দিয়া কবর দিয়া ফেলো। অর্ধেক কাম আগায় গেছে, ওর মতো মানুষ দুনিয়া থাকার প্রয়োজন নাই, ওর তাড়াতাড়ি কবরে যাওয়া দরকার। আমরা হলে এমনটাই বলতাম। আর এটা কোনো অন্যায় আচরণ হইতো না। আমার সাথে খারাপ আচরণ করছে,
আমিও খারাপ আচরণ করব, শরীয়তে এটা জায়েজ আছে, তবে সমান সমান হওয়া লাগবে, এক জাররাও বেশি না, এটাকে খুলুকে হাসান বলে। আর যদি আমি বলি না না আমি মাফ করে দিলাম, ক্ষমতা ছিল বদলা নেওয়ার, এরপরও আমি নিব না, আমি মাফ করে দিলাম, এর নাম হলো খুলুকে কারীম, এটাও উত্তম চরিত্র। কিন্তু না, এর চেয়ে আরো ভালো একটা চরিত্র আছে, যেই চরিত্রের নাম খুলুকে আযীম। আমি শুধু তার মাফ করে দিলাম তা না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করলাম। ওই ব্যবহারের, ওই চরিত্রের নাম হলো খুলুকে আযীম, যেই চরিত্র আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আবু জাহেলের এত বড় ক্ষতি হয়ে গেল, এত বড় বিপদে পড়ে গেল, নবীজি তারে মাফ করে দিলেন, আগেই মাফ করে দিয়েছেন। এরপরে নবীজি তার উপকার করার জন্য চেষ্টা করতেছেন। নবী বলেন, চলো আমাকে নিয়ে চলো, আমি আমার চাচা আবু জাহেলকে গর্ত থেকে তুলতে আমি নবী সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় নবী, এত বড় দরদি নবী পাইছরে যুবক। আজকে তোমার দিকে তাকালে নবীর উম্মত হিসেবে চেনা যায় না। যৌবন কালটা তুমি পার করো নিজের মন খাহেশ মতো। যৌবনে তোমাকে মসজিদে পাওয়া যায় না, যৌবনে তোমাকে অন্যায় কাজে দেখা যায়। এ যুবক, জানোনি জানোনি তোমার মতো যুবকের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে। যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে, যৌবনে মসজিদে যায়, যৌবনে বাপমার সেবা করে, যৌবনে আলেম ওলামার তাজিম করে, যৌবনে ওয়াজ মাহফিলে সময় দেয়, যৌবনে সে অন্যায় থেকে নিজেরে বাঁচায়, যৌবনকালে সে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, যৌবনে মাথায় টুপি রাইকা হাঁটে, যৌবনে মায়ার নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাইকা হাঁটে। আল্লাহ বলেন, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা। ওই যুবক, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, যেই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়, বন্ধু চোখের সামনে অন্যায় কাজে যায়, বন্ধু চোখের সামনে খেলায় যায়, বন্ধু চোখের সামনে গান শুনতে যায়, বন্ধু চোখের সামনে যাত্রায় যায়, এরপরে যেই যুবক যায় না, বন্ধুরা তারে নিতে পারে না, সে কয় আমি আমার আল্লাহরে ডরাই, আমি আমার আল্লাহরে ডরাই, আমার আল্লাহ আমাকে দেখেন। চোখের সামনে গতকাল বন্ধু কবরে চলে গেল, চোখের সামনে সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এই কথা বইলে যেই যুবক নিজের কন্ট্রোল করে, মসজিদে তারে পাওয়া যায়। আল্লাহ বলে, ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায় রাখছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী রহমতের নবী চলে আসলেন মায়ার নবী আবু জাহেলকে সাহায্য করার জন্য। নবীজি যেই মাত্র কবরের পাশে আসলেন, আইসা নবীজি দেখেন গভীর তো গভীর, আবু জাহেলকে ঠিক মতো দেখাই যায় না। নবীজি আইসাই ডাক দিলেন উপর থেকে, চাচা খবর কি? ও চাচা খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, খবর তো সব দেখতাছই। চাচা এখন কি করা লাগবে? আবু জাহেল কয়, বাতিজা বিশ্বাস কর, আমি তোমাকে মারার জন্য এত গভীর গর্ত বানাই নাই। এখন নিজে পইরা আমি বুঝতেছি আমি কই আইলাম, কই আইলাম, কই আইলাম। ও বাতিজা, আমার হাত দিয়ে লাগাল পায় না, রশি দিয়ে লাগাল পায় না, আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায় আমি করছি রে বাতিজা। তুমি হাত না বাড়ানো পর্যন্ত আমাকে তোলা সম্ভব না, একটু দয়া করে তুমি তোমার হাতটা একটু বাড়াও, নতুবা আমার এখান থেকে উদ্ধার হওয়া সম্ভব না। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী বলেন, চাচা গো, এদূর যখন বুঝলেন বাকিটা বুঝেন না কেন? আমি যে আল্লাহর নবী এই কথাটা বুঝতে তোমার অসুবিধা কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, আগে তুমি আমাকে উপরে উঠাও, এরপরে আমি কালেমা পড়ব। বৃষ্টি আইছে? আল্লাহুম্মা হুয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আল্লাহ
একটু 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 আগে বসে জিকির করি লা ইলাহা, তিরফাল আছে, তিরফাল আছে, ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। মুরব্বী চাচাদেরকে চেয়ার দেয়া দেন পিছনে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়া আওয়াজ দিয়ে জিকির করি, আল্লাহ আল্লাহ বৃষ্টি অন্যদিকে নিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মনোযোগ আমার দিকে আসেনি আপনাদের? সবার আছে? কার কার আছে হাত উঠে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গর্তে পড়ছে কেডা? গর্তে পড়ছে, জালে আটকাইছে কেডা? আবু জাহেল। সাহায্য চায় কার? মায়ার নবীর। সাহায্য চায় কার? মুহাম্মদ তুমি যদি হাত না বাড়াও আমাকে গর্ত থেকে তোলা সম্ভব হবে না রে, কারণ আমি বুঝে গেছি আমি তো এত বড় গর্ত বানাই নাই। এখন তো বুঝলাম আমি কই পড়লাম, দয়া করে তুমি তোমার হাতটা একটু উঠাইবানি। নবী তখন বলেন, চাচা গো এত দূর যখন আপনি বুঝলেন আমি স্যার আপনার উদ্ধার হওয়ার কোনো উপায় নেই, তাহলে আমি যে আল্লাহর নবী এই কথাটা বুঝতে অসুবিধা কি? ঠিক না? আবু জাহেল কয় আমার আগে তুলো এরপরে সব হইব। নবী কয় এরম কথা জীবনে বহু কইছ। জীবনে হাতের মাঠে পাথরের কণা লইয়া মুঠ বাইন্দা কই মোহাম্মদ কইলা হোসেন আমার হাতের ভিতরে কি? যদি বলতে পারো হাতের ভিতরে কি, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলেন চাচা এটা কথা নি, এটা ওয়াদা নি। কই ওয়াদা? আল্লাহর নবী কয় তাহলে আমি বলবো না, তোমার হাতের কণাই বলে দিবে আমি কেডা। এই কথা বলতেই দেখা যায় আবু জাহেলের হাতের মুঠের ভিতরে যে পাথরের কণা ছিল আল্লাহর হুকুমে জবান খুলে গেল। সাথে সাথে পাথরের কণাগুলি কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। পাথরের কণাগুলি চালায় দিল আবু জাহেল রে, তুই আমার মায়ার নবীর চিনলি না, কিন্তু আমি পাথরের টুকরা হয়ে মায়ার নবীর চিনে ফেললাম। আবু জাহেল হাত থেকে দোবলা ফালায় দিছে উড়াইয়া, আমার সাথে থাইকা আমার কথা কইলি না, তুই মুহাম্মদের কথা কস। নবী কই চাচা গো এখন কালেমা পড়ে লাও। আবু জাহেল কয় মুহাম্মদ তুমি অত বড় জাদুকর আগে জানি না। নাউজুবিল্লাহ। কয় এত বড় জাদুকর তুমি আগে জানি না? আল্লাহ নবী কই চাচা এরকম একটা দুইটা নয়, আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত আমি আঙ্গুলের ইশারায় দু টুকরা করেছি। আল্লাহু আকবার। এরপরেও তোমাদের কপালে হেদায়েত নাই, এরপরেও কপালে হেদায়েত নাই। না না এই কথা আমি বিশ্বাস করি না। তুমি কও কালেমা তুমি পড়বানি। আবু জাহেল কয় বাতিজারে পিছনের সব কথা বুইলা যা, আমি এখন মরবার পথে, এখন আর মিছা কথা কইতাম না, তুই আমারে কোন রকম উপরে তুল। নবী কই ঠিক আছে ওয়াদা ঠিক রাখো। মায়ার নবী যেই মাত্র হাতটা বাড়া দিলেন, এই হাত হলো নবীর রহমতের হাত। রহমতের হাত আমার নবী যেখানে লাগাইছেন এখানেই বরকত চলে এসেছে। সুবহানাল্লাহ। জোরে কোন হালিমা সাদি আমার নবী মায়ার নবীকে কুলে তুলে নিলেন। কোন মহিলাই মায়ার নবীকে নেয় না, নেয় না, কারণ নবী এতিম। এতিম বাচ্চা নিলে পরে টাকা মিলবে না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার পর নিল না, বলুন তো এরা ভাগ্যবান না দুর্ভাগা? এরা দুর্ভাগা। এদের নাম কেউ জানে না, কেউ জানে না, কেউ জানার কথাও না।
কিন্তু আমার নবীকে এতিম জানার পরেও যেই মহিলা কুলে তুইলা নিছেন, এই মহিলা কত ভাগ্যবতী। আজকে মক্কার মানুষ শুধু নয়, বাংলাদেশের একটা ছোট্ট বালককেও যদি জিজ্ঞেস করা হয়, বলো তো আমার মায়ের নবীর দুধ মার নাম, সাথে সাথে বলবে হালিমা সাদিয়া। নবীজিকে কুলে উঠাইলেন, আল্লাহ নবী কুলে উঠাইলেন, নবীকে নিয়ে বাড়িতে রওনা দিবেন। আল্লাহ কই, আরে হালিমার ঘর, এতদিন পর্যন্ত তুই ছিলে হালিমার ঘর, এখন হয়ে গেলে আমার বন্ধুর ঘর। সুবহানাল্লাহ। অতএব আগের মতো এই ঘরে আর অভাব থাকবে না, এই ঘরে অভাব থাকার কথাও না, কারণ আমার রহমতের নবী এই ঘরে আসতেছে, তার হাত লাগবে, তার বডি লাগবে, ঘরটা বরকতের ঘর হয়ে গেল। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে হালিমা সাদিয়া যেই উটের পিঠে বসলেন, উটটা ছিল বড় দুর্বল, উটটা হাঁটতে পারতো না, গায়ে শক্তি তার নাই, আসার পথে আসতেই পারলো না, পিছনে পড়ে গেল। এই উটের পিঠে যখন আল্লাহর নবীকে নিয়ে তিনি বসলেন, হালিমা সাদিয়ার স্বামী উটের আগে বৈশা উঠরে কয়, উঠ চল বাড়ি যাব, পায়া গেছি এখন চল। উঠে যতই পিঠায় উঠ নড়ে না, চড়ে না, উঠ তো নড়ে না, যতই মারে উঠ নড়ে না। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন, সাথে সাথে উঠে কয়, মালিক অল্প সময়ের জন্য আমি উটের জবান খুলে দাও। আমার দুনিয়ার মালিক আমারে মারতেছি, আমারে পিটাইতেছে, এরপরও আমি হাঁটি না, উঠি না, নড়ি না, চড়ি না, কেন আমি চলি না? একটু মালিককে বুঝাইতে চাই, আল্লাহ তুমি একটু জবান দিবানি, তুমি তো মানুষকে জবান দিয়েছো, আমাকে জবান দাও নাই, হায়ওয়ান বানাইছো। আমার আপত্তি নাই, কিন্তু চাইলে তুমি জবান দিতে পারো। আল্লাহ পাক মুহূর্তের জন্য উটের জবান আল্লাহ খুলে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। উট আওয়াজ দেয়া কয়, গো মালিক যতই তুমি পিঠাও, আমি উট হাঁটবো না, যাব না, কারণ তুমি কারে কুলে নিয়ে বসছো তুমি চিনো না, আমি চিনে ফেলেছি। তোমার বিবি যেই শিশু বাচ্চাটারে কুলে নিয়ে বসলো, ইনি রহমতের নবী, সরওয়ারে দু জাহান। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, ওই নবী যদি তোমার পিছনে বয় আর তুমি যদি সামনে বও, নবীর সাথে বিয়াদবি হয়। সুবহানাল্লাহ। নবীর সাথে বিয়াদবি আর আদব উঠে বুঝলো, আমরা মানুষ হয়ে কিছু বুঝি না, ঠিক কিনা জোরে বলে। নবী যদি আইলই আমি কেনে বোয়া থাকি, তাহলে এটা নবীর সাথে বেয়াদবি হয় কি হয় না? আল্লাহ নবী রহমতের নবীকে কুলে নিয়ে বসা, পিছনে উঠ কয়, মালিক মালিক রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারা লাগবে না, আমি দ্রুত বেগে দৌড়াবো। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়ে কই, হালিমা গো, ও হালিমা তুমি কারে কুলে নিয়ে আইছো গো? ও হালিমা তুমি সামনে বসো, আমাকে তুমি পিছনে দাও। স্বামী পিছনে চলে গেলেন। হালিমা সাদিয়া মায়ার নবী দয়ার নবীকে কুলে নিয়ে আগে বসলেন। এইবার ওটা আবার ডাক দিয়ে কই, মালিক মক্কা আসার পথে আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন তো রহমতের নবী আমার পিঠে বইছে, দয়া করে নবীর নরম হাতে আমি উটের লাগামটা ধরায়া দাও। যেই মাত্র আমার মায়ার নবীর হাত লাগছে উটের লাগামে, সাথে সাথে উটের শরীরের ভিতরে বরকত আর শক্তি চলে আসছে। আল্লাহু আকবার। দুর্বল মুহূর্তের ভিতরে সবল হয়ে গেল। বান্ধবীরা যারা আগে চলে গেছিল সবল উট লইয়া, ওদেরকে অল্প সময়ে যায় পাস করে ফেললো। বান্ধবীরা কয়, হালিমা গো এটা কি নতুন উট নাকি আগেরটা? ওই কয় আগেরটা, ওই নতুন না। কই তাহলে এত শক্তি আইলো কেমনে? হালিমা কয়, মক্কা যাবার পথে উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাওয়ার পথে উটের লাগাম রহমতের নবীর হাতে। এজন্য বলতেছিলাম আমার নবীর হাতের দাম আসেনি না নাই? আর একটু জোরে আসেনি না নাই? আল্লাহু আকবার।
যেই মাত্র নবীজি হাতটা এইভাবে গর্তের দিকে বাড়াইছেন, আল্লাহ কয়ে এ গর্ত, এখন আমার রহমতের নবী তার রহমতি হাত বাড়াইয়া দিছে, আবু জাহেলের উপরে উঠাইয়া দে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে আপনাদের? তাবুক যুদ্ধ থেকে আরেকটা ঘটনা ফাঁকিতে বলে ফেলি, এরপরে বলবো আবু জাহেলের সাথে কি হয়েছে। তাবুক যুদ্ধ থেকে নবীজি আসতেছে, সাহাবায়ে কেরাম নবীর সাথে। এই অবস্থায় আসরের নামাজ পড়ে নবী বলতেছেন, আলী আমি একটু বিশ্রাম নিব, তোমার উরাতটা দেও, উরাতটা আমারে দেও, আমি তোমার উরাতে মাথা রেখে একটু ঘুমাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে গেলেন, উরাতটা নবীজির নরম করে দিলেন, নবীজির নরম উরুতে নবী ঘুমায় গেলেন। এইদিকে নবী জানতেন না আলী যে আসরের নামাজ পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা বাকি ছিল। এই অবস্থায় নবীকে তিনি উরুতে ঘুম পাড়ায় দিলেন। হযরত আলী মনে মনে ভাবতেছেন নবী হয়তো একটু পরেই সজাগ হয়ে যাবেন, তারপরে আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু আমার আপনার নবীর চোখ লেগে গেল, ঘুম ধরল, নবীজি ক্লান্ত পরিশ্রান্ত, ঘুম ধরল। এতে করে দেখা যায় সূর্য ডুবে গেল, আসরের অক্ত চলে যায়। আল্লাহর নবীর ঘুম ভাঙলে পরে নবী ডাক দেয়া কয়, আলী তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কয়, নবী গো পড়ি নাই। এইবার নবী কয়, আমারে ডাক দিলা না কেন? আলী কয়, নবী গো আপনারে ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, আপনার কষ্ট হবে, এজন্য ডাক দেই নাই। আল্লাহ নবীর সাথে সাথে দুইখানা রহমতি হাত আসমানের মালিকের কাছে উঠায় দিলেন, আর কান্দেন আর বলেন, মালিক আমার আলী রাজ করে আজকে আসরের নামাজ কাজা হয়ে গেছে, তোমার সূর্য ডুবে গেছে। নিজের জন্য না, আমি নবীর কারণে। আল্লাহ আমি হাত উঠাইলাম, সূর্য আবার আকাশে উঠায় দাও, এই সূর্য আবার আকাশে উঠাও। আল্লাহ সূর্য তোমার কথা শুনেনি? আল্লাহ কয় শুনে। কয় তোমার কথায় উঠে তোমার কথায় ডুবেনি? কয় হ্যাঁ আমার কথায় উঠে আমার কথায় ডুবে। যদি হয় মালিক তাহলে সূর্য উঠাও, আমার আলী আসরের নামাজ অক্তমত আদায় করবে। আল্লাহু আকবার। মায়ার নবী হাত উপরে থাকতে থাকতে আল্লাহ সূর্য আবার আকাশে উঠা দিছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। ठीक ना, ठीक ना? আমার সাথে বলেন, সুলতান কা সুলতান হে সুলতান মদিনা, সরকার কা সরকার হে সরকার মদিনা, গুলজার কা গুলজার হে গুলজার মদিনা। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सरकार का सरकार है सरकार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। उल्फत में तेरी वहीं सीने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। मोहब्बतेर साथे अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। বৃষ্টির ভিতরে আমরা আল্লাহ নবীর কথা শুনতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। ও ভাইরা বন্ধুরা আমার, মায়ার নবী রহমতের নবী দয়ার নবী হাত বাড়ায় দিলেন।
ওই রহমতি হাত যখন আল্লাহর নবী বাড়ায় দিলেন, আল্লাহ কই আরে জমিন, আরে গর্ত, আবু জাহেলকে উপরে উঠা। লিফটের মতো আবু জাহেলরে উপরে উঠাইতে লাগলো। আল্লাহর নবীর হাত মোবারক ধরে ফেলল, নবীজি টান দিয়া আবু জাহেলকে উপরে উঠায় নিলেন। এরপরে নবী বলেন, চাচা আমার কাম তো আমি করছি, এবার তোমার কামটা তুমি করো। কইলাও তুমি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল মুস্কি হাসি আর কই, ভাতিজারে তুমি যে অত বড় জাদুকর আগে জানি না। নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মহব্বত করলেই নবী গো তুমি হেদায়েত দিতে পারবা না। হেদায়েতের মালিক আমি আল্লাহ। তোমার কাম হলো ওয়াজ নসিহত করা। তুমি ওয়াজ নসিহত করবা, কোরআনের কথা শোনাইবা, হাদিসের কথা শোনাইবা। কে মানবো আর কে মানবো না এটা তোমার কাম না, এটা আমার সাথে তার ফয়সালা হবে, ঠিক কি না?